রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি গোপালের কৃপায় সবাই ভালো আছো। দেখতে পাচ্ছ আমি এখানে গোপাল সোনাকে রোদ্দুরে একটু দিয়েছি, আর এখানে আমি একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি গোপাল সোনাকে স্নানে দেব তার জন্য। কিন্তু এখন যা ওয়েদার আর ঠান্ডা এত বেশি, কিন্তু আমার বাড়িতে না বন্ধুরা রোদ্দুরটা ঠিক আসে না, মানে রোদ্দুর খাওয়ানোর জায়গাটা ঠিক নেই, বাইরে যেতে হবে রাস্তার দিকে। তাহলে তো ওই জন্য আমি একটু জানালার ধারে গোপুসোনাকে বসিয়েছি আর একটু তেল মাখিয়ে নিলাম। এবার গোপুসোনাকে আমি স্নান করাবো, আজ গোপুসোনাকে আমি মধু দিয়ে স্নান করাবো। তো চলো বন্ধুরা স্নানের জায়গায় নিয়ে যাই। তো বন্ধুরা দেখো, এখানে আমি স্নানের জন্য কি কি নিয়ে নিয়েছি। এখানে আমি না এখানে চন্দন, হ্যাঁ এটা চন্দনের আমি এখানে গুঁড়ো পাউডার কিনে নিয়েছি, খুব সুবিধা হয় ব্যবহার করতে। আর একটা কার্ডও আমি কিনে নেব, এখানে আজ মধু দিয়ে স্নান করাবো গোপাল সোনাকে। আর এখানে আমি নিয়ে নিয়েছি অগরু, যেটা আজ একটু জলের সঙ্গে মিশিয়ে দেব, স্নানের জলের সাথে একটু অগরু মিশিয়ে দিলাম। দিয়ে একটা তুলসী পাতা তো অবশ্যই করে স্নানের জলে রাখতে হবে। আর এখানে আমি একটা তুলসী পাতা নিয়ে স্নানের জলের জায়গাতে রেখে দিলাম। এবার আমি এখানে গোপুসোনাকে বসিয়ে স্নান করাবো। পাচ্ছ এখানে আমি স্নানের জন্য গোপাল সোনার পাত্রটা নিয়ে নিয়েছি, আর এখানেই আমি শুধু গোপালকে স্নান করাই। আর এটা হচ্ছে তুলসী পাতা একটু চন্দন দিয়ে দিয়েছি। এবার আমি গোপাল সোনাকে এর মধ্যে গোপাল সোনাকে আমি আগেই শীত পড়েছে এত, ওই জন্য তো আমি তেল মাখিয়ে নিয়েছি। এবার একটু মধু দিয়ে আর গোপাল সোনাকে স্নান করাবো। আর স্নান করার সময় তো মন্ত্র সবাই জানো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো এখানে আমি একটু মধু মাখিয়ে গোপাল সোনাকে স্নান করাবো। আর স্নান করানোর মন্ত্র হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, 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 ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ভালো করে মুছিয়ে নেব গোপাল সোনার জন্য। এই টাওয়েলটা দিয়ে আমি ভালো করে মুছিয়ে তুলে নেব। এখানে আমার গোপালের ড্রেস পরিয়ে দিয়েছি স্নানের পরে ভালো করে মুছিয়ে। এরপরে গোপালকে আমি ভালো করে শৃঙ্গার করিয়ে দেব। তো গোপালের জন্য ম্যাচিং জুয়েলারিও আমি কিনে নিয়েছি। আর দুলটা আমি সবসময় খুলি না, যখন অন্য দুল পরাই তখনই চেঞ্জ করাই। তো আমার মনে হয় ওটা না খুললেও চলবে। গোপালকে আমি নিজের মতো করে সুন্দর করে শৃঙ্গার করিয়ে নেব। তো গোপালকে আমি এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবার গোপালকে একটা চন্দনের ফোঁটা দিয়ে দেব। আর গাছের কিছু ফুল শুধুমাত্র আমি গোপুর জন্য তুলে আনতে যাই অন্য পাড়াতে গিয়ে। তো এখানে গোপুর সামনে আমি ফুলগুলো দিয়ে দিলাম। আর এরপর গোপাল সোনার সামনে চন্দন দিয়ে একটা তুলসী পাতা এইভাবে দিয়ে দিতে হবে। গোপালকে কি সুন্দর দেখতে লাগছে। এবার আমি বন্ধুরা আমি যখন যেমন পারি তখন তেমন দিই, আমার হাতের কাছে যা থাকে আমি তেমনভাবেই গোপালকে সেবা দিই। আর আমার মনে হয় সেবা দেওয়ার জন্য মন ঠিকঠাক থাকলে যেমনই তুমি দাও না কেন ঠিকই সেবা গ্রহণ করবে। তো রেডি করানোর পর আমি গপুকে একটু আয়না দর্পণ করিয়ে দিলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা। আজ আমি গপুকে শসা, একটু আপেল আর একটু বাতাসা, একটু মিষ্টির জন্য, আর এখানে দিয়েছি জল। আর এর মধ্যে অতি অবশ্যই যেটা দিতে হবে সেটা হলো তুলসী পাতা, নাহলে ভোগ যেমনই হোক না কেন সেটার কোনো
মাহাত্ম্য থাকবে না। আর এখানে জলেও একটা দিয়ে দিতে হবে তুলসী পাতা। তো দেখতে পাচ্ছ আমি আজ গোপুসোনাকে এইভাবেই সেবা দিয়েছি, এই খাবার দিয়ে। এরপর আমি গোপুসোনার কাছ থেকে বাঁশিটাকে সরিয়ে নেব আর একটু আরতি করে নেব। তো গোপুসোনাকে পরে একটু জল খাইয়ে দিতে হবে। তারপর আমি একটু মুখটাকে মুছিয়ে দিলাম। আর তারপরে গোপুসোনার জন্য এই একটা রুমাল আমি রেখে দিলাম, যাতে খাওয়ার পরে মুখটা মুছতে পারে গোপুসোনা। তো এরপরে আমি কিছুক্ষণ পরে আবার আসছি। তো বুবুকে আমি ভোগ দিয়ে দিয়েছি, আর যাওয়ার আগে বুবুকে বলে যাবো যেমন সেবা দিতে পেরেছি যাতে গ্রহণ করে। তো বন্ধুরা আমি কিছুক্ষণ পরে আবার চলে এসেছি। এবার আমি প্রসাদটা তুলে নেব। এখানে গোপুসোনার মুখটা আর একবার মুছিয়ে দিলাম, আর এখানে রুমাল দিয়েও মুছিয়ে দিলাম। মুছিয়ে দেওয়ার পরে গোপুসোনার ভোগটা আমি তুলে নেব, প্রসাদটা। গোপুর খাওয়া কমপ্লিট। এবার আমি গোপুকে বাঁশিটা আবার দিয়ে দিলাম। আর গোপুসোনাকে আমি দুপুরে শয়নে দিই না বন্ধুরা। গোপালের কাজ তো আমার হয়ে গেছে, কিন্তু গোপালের যে জামা কাপড়গুলো পরেছিল আর এই গামোছার এই জিনিসপত্রগুলো আমি এখানে সার্ফ দিয়ে ভালো করে কেচে দেব, দিয়ে আর এগুলোকে শুকুর দিয়ে দেব, কারণ প্রত্যেক দিনের জামা কাপড় আমি প্রত্যেক দিন কেচে দিই বন্ধুরা। তো ভিডিওটা আমি আমার গোপালের জামাগুলো এখানেই মেলে দিই। দেখতে পাচ্ছ বন্ধুরা জানালাটা আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখান থেকে বাইরে ভালো রোদ্দুর আসে, আর ভালোভাবে শুকিয়ে আসে। রোদ্দুর না এলেও হাওয়াতে শুকিয়ে যায়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে অন্য একটা দিনে অন্য একটা ভিডিও নিয়ে। রাধে রাধে বন্ধুরা, সবাই ভালো থেকো।